বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার বাংলাদেশ, প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ। সেনাপতিকে দেখে বলুন ধর্মরাজ্যের প্রজারা খেলটা দিচ্ছে না কেন। আপনি এই মুহূর্তে সেনাপতিকে পাঠিয়ে দিন। আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মহাশয়, আমি তাই করব। আমি এই মুহূর্তে সেনাপতিকে পাঠিয়ে দিচ্ছি। কোথায় প্রহরী? যাও প্রহরী, এই মুহূর্তে সেনাপতিকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ
আদেশ আমার শিরোধার্য। চলুন সেনাপতি, আপনি এই রাজ্যের মাঝে ঘোষণা করে দিন হ্যালো, প্রজারা কেন খাজনা জমা দিচ্ছে না। আমার এই আদেশ সবার দ্বারে দ্বারে পৌঁছে দিবেন। আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যান, আর প্রজাদেরকে বুঝিয়ে বলবেন, তোমরা যদি খাজনা জমা না দাও তাহলে রাজ্য পরিচালনা করবো কেমন করে। আমি তাই করব মহারাজ, আমি তাই করব। এই মুহূর্তে আমি ছুটে যাব ওই প্রজাদের উদ্দেশ্যে, তারা কেন কাজ না দেয় না, যেভাবেই হোক আমি খাজনা আদায় করব। মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। চলুন আমরা এখন বিশ্রাম করি। এই চলুন মহারাজ। হে ভগবান, কেন কেন এই দুনিয়াতে আমাদেরকে এত গরিব করে পাঠিয়েছো? এই দাদা, জানি না, পারি না ভালো একটা পরনে কাপড় সংগ্রহ এই দাদা। করতে, পারি না দুবেলা দুমুঠো ভালো মন্দ একটু খেতে। আমরা 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 কি তোমার সৃষ্টি নই? কেন স্বামী সকালবেলা বেরিয়ে গেছে, এখন পর্যন্ত ফিরছে না কেন? ছেলেটি ক্ষুধার জ্বালায় ছটফট করছে। আমি আমি এখন কি করি? কোথায় যাব? হ্যালো হ্যালো, কার কাছে পাবো এক মুঠো অন্ন? কে আর কে বা আমাকে আমার সন্তানের জন্য এক ফুটো দুধ দিবে? জানি না স্বামী এখন কখন আসবে। মমতা, মমতা, মমতা ঘরে আছো? মমতা, তোমার স্বামী এসে গেছে। আমি এসেছি। স্বামী, বলো বলো স্বামী, কি নিয়ে এসেছো? এই দেখো, ছেলে আমার ক্ষুধার জ্বালায় ছটফট করছে। হ্যাঁ, আমার সন্তানের জন্য তুমি কি খাবার এনেছো? দাও দাও, আমার সন্তানের জন্য খাবারটুকু দাও। কই, তুমি কথা বলছো না কেন? মমতা, আমি যে ওর জন্য হ্যালো, কিছুই আনতে হ্যালো। পারিনি। মমতা, মমতা, আমি যে এখন কি করব, তার কাছে যাব? আমরা গরিব বলে সবাই আমাদেরকে ঘৃণা করে। মমতা, কি বলছো তুমি? আমার ছেলের জন্য তুমি কিছু জোগাড় করতে পারলে না? না মমতা, আমি কিছুই জোগাড় করতে পারিনি। হে ভগবান, হে কি তোমার খেলা? আমরা আমরা তোমার কাছে এমন কি অপরাধ করেছি? বলো বলো ঠাকুর, বলে দাও, বলে দাও। আমার আজ এই শিশুর জন্য আমার স্বামী কিছুই আনতে পারেনি। ও ভগবান, যোগেন, যোগেন, যোগেন আলী কি বাড়িতে আছো? যোগেন, কে? সেনাপতি মহাশয়, আসুন, বসুন, আসুন গ্রহণ করুন। না, আমি বসতে আসিনি। আমি এসেছি তোমাদের কাছে। তোমরা খাজনা দাও না কেন? আমি তো জানতে চাই। সেনাপতি মহাশয়, এবার আমরা খাজনা দিতে পারবো না। তার কারণ কি আমি জানতে পারি? কারণ এবার তার খরায় আমাদের জমির ফসল সব পুড়ে ছারখার হয়ে গেছে, তাই এবার আমরা খাজনা দিতে পারবো না। সেনাপতি মহাশয়, পারবে না? না মহাশয়। খাজনা কেমন করে আদায় করতে হয় তাই সেনাপতি উদয় সিংহের ভালো করে জানা আছে। যোগেন, বলো বলো, খাজনা দেবে কিনা?
নইলে আমার হস্তের এই চাবুকখানা দিয়েই আমি খাজনা কেমন করে আদায় করতে হয় তা তোমাদেরকে বুঝিয়ে দেব। বলো খাজনা দেবে কি না? সেনাপতি মহাশয়, আমি তো বলছি এবার খাজনা দিতে পারবো না। কি পারবে না? ও তবে দেখে নে যোগেন, দেখে নে খাজনা কেমন করে আদায় করতে হয়, দেখে নে এবার। আর সহ্য কর আমার হস্তের এই চাবুকখানা। বল 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 খাজনা দেবে কিনা? স্বামী, সেনাপতি মহাশয়, আপনার পায়ে ধরে বলছি সেনাপতি মশাই, আপনার আপনার দুটো পায়ে ধরে বলছি, আপনি আমাকে আমাকে মারুন সেনাপতি মশাই, তবু আমার স্বামীকে মারবেন না। আহা না 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 সুন্দরী, তোমাকে আমি মারবো না, তোমাকে আমি ধরে নিয়ে যাব আমার ওই গোপন প্রাসাদে। আর আর সেখানে নিয়ে আমি তোমাকে বানাবো আমার এই হৃদয়ের রানী। না, এসো এসো আমার কাছে, এসো না, এসো না, এসো এসো। না, ছেড়ে দাও, স্বামী, সেনাপতি মহাশয়, সেনাপতি মশাই, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন। না না না, আমি আমি ওকে কিছুতেই ক্ষমা করব না। বল বল যোগেন, বল বল আমাদের খাজনা দেবে কিনা? বল, বল। আমার স্বামীকে শোনেন, শোনেন সেনাপতি, আমি বল 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 খাজনা দেবে কিনা? শত চেষ্টা করলে তোমরা আমার হাত থেকে কিছুতেই ক্ষমা পাবে না। সেনাপতি, না না সুন্দরী, আহা গায়ে নয়, আর তোমার স্থান
হলো আমার আমার এই বুকে। স্বামী স্বামী এসো এসো সুন্দরী, এসো 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 ছেড়ে দে, এসো ছেড়ে দে শয়তান, এসো। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমি শয়তান নই সুন্দরী, আমি হলাম ওই শয়তানের রাজা। ছেড়ে দে পশু, ছেড়ে দে। স্বামী স্বামী মমতা রামচরণ, আজকে সেনাপতি মশাই আজকে রামচরণ, এই নে চাবুক। ওকে চাবুক মারতে মারতেই ওরে পিঠের ছালগুলো এমনি ভাবে তুলে নেবেই যেন জীবনে মনে রাখাই রাজাদের খাজনা দিতে অস্বীকার যারা করবেই তাদের সত্যি এমন করেই নয়। তুই ওকে চাবুক মার, আর আমি ওর সুন্দরী স্ত্রীকে জোর করে আমি তুলে নিয়ে যাব। আর আমি হত্যা করব ওর এই নিষ্পাপ সন্তানকে। দে 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 দে। স্বামী আমার কোকা, আমার কোকাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্বামী। আমি তোর এই নিষ্পাপ শিশুটিকেই এই প্রথমবারের মতোই আমি হত্যা করব। আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি আমার সন্তানকে হত্যা করবেন না। হত্যা করব না। রামচরণ, দাঁড়িয়ে দেখো কে? আমার স্বামী কাছে ও ভগবান, আমি যার সইতে পারছি না ভগবান, আমি যার সইতে পারছি না ভগবান, আমি যার এই সইতে পারছি না মমতা। খোকা, আমার খোকা, খোকা দেখ আমি খোকাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করি।
সে আমাকে এসেছে নীতি বাক্য শোনাতে। রামচরণ, আজ্ঞা হুজুর। তুমি ভালো করে এই যোগেনকে চাবুক মারো, আর আমি ওর সুন্দরী স্ত্রীকে এই আমি মারছি হুজুর। আমার স্বামীকে আর মারবেন না। না না সুন্দরী, সইতে পারছি না মমতা। আহা না না সুন্দরী, তুমি তুমি আমার এই বুকে আমি তোমাকে রানী বানিয়েই আমার মহলে রাখবো সুন্দরী। এসো 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 আমার বুকে আমার না মমতা, তুমি ওই শয়তানের হাতে ইজ্জত দিবে না মমতা। মরতে হয় দুজনে একসঙ্গে মরবো, তবু আমরা মমতা না না। এবারে যদি তুমি স্বেচ্ছায় আমার কাছে ধরা না দাও, তাহলে আমার হাতের এই অস্ত্রখানা প্রথমেই তোমার বক্ষেই বসে যাবে। বলো সুন্দরী, তুমি আমার কাছে স্বেচ্ছায় ধরা দেবে না? না শয়তান, আমার এই দেহের প্রাণ থাকা সত্ত্বে আমি তোর মতো শয়তানের হাতে কখনো ধরা দিতে রাজি নই। তাহলে প্রথমবারের মতো আমি তোকে ওই ভবপারে পাঠিয়ে দিচ্ছি। মমতা স্বামী, শয়তানি, স্বামী, আঘাত, তুই আমাকে আঘাত করেছিস। তুই আমাকে আঘাত করেছিস। স্বামী, আমি পারলাম না স্বামী। মমতা আমি আপনার সন্তানকে বাঁচাতে পারলাম না। ক্ষমা করে দেন স্বামী। ভগবান, রামচরণ, আজ্ঞা হুজুর। এবার চলে রামচরণ, আর ওরা স্বামী স্ত্রী আহা কিভাবে দিন চলো, করে স্বামী। সেটাই দর্শকে দেখবে। মমতা, তুমি স্বামী, আমি যে দৃশ্য আর সইতে পারছি না ভগবান। একসাথেই মা বেটা দুজনকেই তুমি কেড়ে নিলে কেন? আমি তোমার কাছে কি অপরাধ করেছি ভগবান? এই যন্ত্রণা আমি আর কেমন করে সইব? ও কি ভগবান তুই দুঃখ দিলে আমার কপালে।
সে দিল। আমি যে সইতে পারছি না স্বামী, আমাকে ক্ষমা করে দিও স্বামী, না আমাকে ক্ষমা মমতা, করে দিও। না তুমি মরতে পারো না মমতা। স্বামী, স্বামী, বিদায়, বিদায় স্বামী। মমতা, হে ভগবান, আমি যে আর এই দৃশ্য সইতে পারছি না ভগবান। বলো বলো ঠাকুর বলো, আমি আমি এই কার কাছে বিচার চাইব? বলো বলো ঠাকুর বলো, দেখি দেখি ওই মহারাজের কাছেই বিচার চাইব, দেখি মহারাজ আমাকে কি বিচার দেয়। কে কোথায় আছো? এসো, আমার মমতা চলে গেছে এই পৃথিবী থেকে, তোমরা এসো এসো। আর যে আমি চলতে পারছি না মোহন, আমার দিন বুঝি শেষ হয়ে আসছে বাবা। আমার পা কাঁপছে, মাথা ঘুরছে। মাগো, আমাকে ধর বাবা। মা তোমার কি হয়েছে মা? ধর মাগো, তোমার কি হয়েছে মা? তুমি অমন করছো কেন মা? তোমার কি হয়েছে মা? তোমার কি হয়েছে? কেন মাগো অমন করছো? রাস্তারি বাজারে তুমি না থাকিলে মাগো মরিব রায় গো। কেন মাগো অমন করছো গো মাগো? কেন মাগো অমন করছো? রাস্তারি বাজারে তুমি মাগো না থাকিলে কে দেখবে আমারে? কেন মাগো অমন করছো? জানি রে বাবা, কেন যে আমার মনটা অস্থির হয়ে হ্যালো? উঠেছে। হ্যালো, আমি বোকাটা স্পষ্ট ছাড়। দেখতে পাচ্ছি হ্যালো? কাল সময় আমাকে গ্রাস হ্যালো? করতে আসছে। আরেকটু উঠান। আমি হ্যালো? আমি যে আর সইতে পারছি না হ্যালো? বাবা। আমাকে ধর
ধর মোহন, মা গো, আমাকে মা। আমাকে শক্ত করে মা। ধর বাবা। তুমি অমন করছো কেন মা? আমি এখন কি করব? কোথায় যাব? বলো মা, বলো মা। হ্যালো হ্যালো ওরে মোহন, তুই তুই আর কাঁদিস না বাবা, তুই আর কাঁদিস না। মা গো, হে প্রভু, মৃত্যুর সময় তোমায় ডাকি প্রভু, আমার ডাকে তুমি সাড়া দাও প্রভু। তোমার কাছে আমার আকুল আবেদন, তুমি আমাকে এমন একজন দরদি বন্ধু দাও যার কাছে আমি আমার নয়নের মণিকে, আমার বংশের একমাত্র প্রদীপকে রেখে যেতে পারি ঠাকুর, রেখে যেতে পারি। কেন তুমি ডাকলে আজি ও আকুল হইয়া? কি কারণে ডাকলে মাগো, বলো না খুলিয়া রে। আমার ডাকে সাড়া দিয়ে এসেছো, কাছে এসো মা, আমার কাছে এসো। বলো কে তুমি, কি তোমার পরিচয়? পিতা গেল সহবাস হয়ে, মাতাও গেল মরে। এখন আমি সভারাইয়া ঘুরি দেশার তরে রে। পিতা গেল সন্ন্যাস হয়ে। মাতা পিতা আদর কইরা নাম রাইখাছে ছবি, ভাগ্য দোষে সভারাইয়া পথে পথে ঘুরি। ভাগ্য দোষে সভারাইয়া রে। মাগো মা ছবি, তুমি তুমি যেমন আশ্রয়হীনা, আজ হতে আমার আমার মোহন তাই হয়ে যাবে। মাগো। মাগো, তোমার কাছে আমি একটা অনুরোধ রাখবো, তুমি রাখবে বলো মা। বলো মা, কি তোমার অনুরোধ? ওই ওই দেখো, ওই দেখো, মৃত্যু মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে ডাকছে যে আমার সময় বুঝি শেষ হয়ে এলো। তুমি সব কি বলছো? আমার সময় বুঝি শেষ হয়ে এলো। মাগো। মাগো, মাগো, তুমি আমার সব কাছে থেকে আমার কাছে মৃত্যুর আগে আমার একটা অনুরোধ মা, একটা অনুরোধ।
আমার একমাত্র নয়নের মনি, হৃদয়ের ধন বাবা মোহনকে মা গো, এসব কি বলছো মা? তুমি আমার মোহনকে দেখো মা। এমন করে বলো না মা। মা গো, নিজের গর্ভধারিণী মাকে হারিয়েছি, আমি যে তোমাকে হারাতে চাই না মা। তুমি তুমি তার সুখেরও সাথী, দুঃখেরও সাথী মা। মা মা গো, তুমি এসব কি বলছো মা? ও কিছু নয় বাবা, ও কিছু নয়। আমাকে 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 একটু জল খাওয়াতে পারিস বাবা? আচ্ছা মা, দেখি কোথাও একটু জল পাই কিনা। মোহন, মোহন তুমি দাঁড়াও মোহন, তুমি মার কাছে বসো, আমি গিয়ে দেখছি কোথাও জল পাওয়া যায় কিনা। ঠিক আছে, তুমি দিদি। এখানে মার কাছে বসো। আচ্ছা ঠিক আছে। বসো মা, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আয় বাবা বসো, মা গো, আমার কাছে আয়। মা, আমি তোকে দু চোখ ভরে দেখি। এ কি বাবা, তুই কাঁদছিস? কাঁদিস নে বাবা, অমন করে তুই কাঁদিস নে। আমি যে তোকে ছেড়ে জন্মের মতো চলে না মা, যাচ্ছি আমাকে ছেড়ে দিতে পারো না মা। কাঁদলে কিছু ফল হবে না রে বাবা। নারায়ণ, তুমি মা গো, তুমি আমার মোহনের সহায় থেকো নারায়ণ। মা গো, তুমি তুমি আমার মোহনের সহায় থেকো মা গো, মা। মা গো, তুমি আমাকে একা ফেলে চলে গেলে মা। কথা বলো মা, কথা বলো। আমি এখন কাকে মা বলে ডাকবো মা? বলো মা, বলো। মোহন, এই তো আমি মায়ের জন্য শুনে মা যে আমার নেই দিদি, মা যে আমার নেই। মা গো, মা গো। ভাই মোহন, দিদি, শত কাঁদলেও মা যে আর সারা দেবে না রে মোহন, কোনদিন আর মা সারা দেবে না। মা যে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে রে মা। তাছাড়া যে একবার যায় সে আর কোনদিন ফিরে আসে না রে মোহন। দিদি গো, মা যে আমাকে একা ছেড়ে চলে গেল দিদি। শোনো শোনো ও গো দিদি, বলি যে তোমারে কি সর্বনাশ হলো আমার, মাথা গেল ওরে মোহন,
বলো না কোথায় গেলে আমার মায়ের মুখখানা দেখতে পারবো দিদি, বলো। ওরে মোহন, শত কাঁদলেও আর কোনো লাভ হবে না রে। একবার যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না রে মোহন। এখন চলো আমরা আমাদের মায়ের সৎ কাজ করি গিয়ে। তাই চলো দিদি, তাই চলো। ওই দেখো মোহন, রাজবাড়ির দৃশ্য কত সুন্দর। চলো মোহন, আমরা রাজবাড়িতে গিয়ে দেখি কিছু ভিক্ষা পাওয়া যায় কিনা। দিদি, ভিক্ষায় যখন আমাদের পেশা, তখন আবার দিদা কিসে? ঠিক চলো আছে। দিদি, আমরা ওই রাজার নিকট গিয়ে ভিক্ষা চাইবো। হ্যাঁ, আমরা তাই করব। আমরা ওখানে গিয়ে ভিক্ষা করব। ভিক্ষা দাও গো নগরবাসী, ও ভিক্ষা দাও মোদেরকে। 3 দিন ধরে অনাহারে চলিতে না পারি রে। দয়া করে ভিক্ষা দিবেন
ভাগ্য দোষে সব হারাইয়া ঘুরি পথে পথে। এখন আমরা ভিখারি, এই দেখো আমরা অনেকগুলো টাকা পেয়েছি। চলো এবার আমরা অনেকগুলো খাবার কিনে আমরা দুই ভাই বোনে পেট ভরে খাবো। আহা মরি মরি সুন্দরী কিরো রবুতর সুন্দরীর গা হতে উঠছে পড়ছে। কে কে তোমরা? আমরা ভিখারি নেই, নগরে নগরে ভিক্ষা করে বেড়াই, আমাদের বাড়িঘর কিছুই নেই। হবে হয়তো কোন রাজনন্দিনী আজ ভিখারিনীর ভেসে আমার সঙ্গে সে অভিনয় করছে। সে যাক, আমি তাকে করব আমার অঙ্গ সায়নী। আচ্ছা, আমি যদি তোমাদেরকে আশ্রয় দিই তাহলে কি যাবে আমার সঙ্গে? না, আমরা যাব না, আপনি এখান থেকে চলে যান। ও তাই নাকি? আমার নয়নে লেগেছে রূপের নেশা। যেভাবেই হোক আমি ওই সুন্দরীকে চাই। আচ্ছা, তোমাদের নামটা কি আমি জানি? আমার নাম ছবি। কথা হয়েছে, এবার যান। ছবি? বেশ সুন্দর নাম তো। এবার চলো আমার সঙ্গে, আর তাতে তোমাদের মঙ্গলই হবে। না, আমরা আমাদের মঙ্গল চাই না, আমরা নগরে নগরে ভিক্ষা করে খেতে চাই। আপনি এখান থেকে চলে যান। কি এত অহংকার তোমাদের? জানো আমি কে? আপনি পরিচয় না দিলে জানবো কি করে? আমি হলাম এই ধর্মরাজ্যের প্রধান সেনাপতি অজয় সিংহ। এবার যদি স্বেচ্ছায় আমার সাথে না যেতে চাও তাহলে আমি তোমাদেরকেই জোর পূর্বে ধরে নিয়ে যাব। চলে এসো, চলে এসো বলছি, চলে এসো। না, আমরা যাব না, আমরা কিছুতেই যাব না। যাবে না? হ্যালো, তাহলে দেখছি তোমাদেরকে জোর পূর্বেই ধরে নিয়ে যেতে হয়। এসো 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 এসো। না, না, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে শয়তান, ছাড় বলছি। তোর কি নরকের ভয় নেই শয়তান? নরক নরক নরক, তোমার মতো সুন্দরী পেলে আমি নরকে উঠে রাখি। তুমি শত চেষ্টা করলেও এই অজয় সিংহের হাত থেকেই কিছুতেই রেহাই পাবে না সুন্দরী। অতএব স্বেচ্ছায় তুমি আমার সঙ্গে চলে যেতে পারো। শয়তান, তোর কি একটু মায়া মমতা বলতে কিছুই নেই? তোর কি কোনো ধর্ম নেই? ও ভগবান, তুমি আমাকে রক্ষা করো ভগবান, তুমি আমাকে ভগবান ভগবান। আমার হাত থেকে আজ তোমাকে কেউ রক্ষা করতে পারবে না সুন্দরী। আমি তোর মতো সুন্দরীকে হাতে পেয়ে আমি এই নরকে যেতে রাজি। এবারে চলে এসো সুন্দরী, চলে এসো। তোর মনে কি দয়া মায়া
সেনাপতি, না 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 সেনাপতি, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দেব। ছেড়ে দাও মোহন। দিদি অসম্ভব! ছেড়ে দেবার জন্য আমি তোমাকে ধরিনি। আমার দিদিকে ছেড়ে দিন সেনাপতি মহাশয়। মোহন, মোহন ভাই আমার, শোনেন সেনাপতি মহাশয়। এমন সুন্দরীকে আমি হাতে পেয়ে আমি আমি ছেড়ে দিয়ে চলে যাব। না, না, হয় না, আমাকে ছোট ছেড়ে না, দাও। দিদিকে নিয়ে যাবেন না। বলো ঠাকুর, আমি এখন কি করি? আমি ওই ধর্মরাজার কাছে বিচার চাইবো। দেখি দেখি তিনি কি বিচার করেন। আমি যাব দিদি। ছেড়ে দে বলছে শয়তান, ছেড়ে দে। এখানে এখানে শত চিৎকার করলে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। সুন্দরী, এটা হলো আমার গোপন কক্ষ। হ্যালো, আরে তুমি শত চিৎকার করলে এখান থেকে পালাতে পারবে না সুন্দরী। না না, হ্যাঁ আমাকে যেতে দাও, আমাকে যেতে যেতে দাও। দাও। তুমি আমাকে ছেড়ে দাও বলছি। হ্যাঁ আমি এখান থেকে চলে যাব। চলে যাবে চলে যাবার জন্য তোমাকে এখানে আনা হয়নি সুন্দরী। এখানে আনা হয়েছে তোমাকে আমার এই অঙ্গ শায়নি করার জন্য।
তাহলে তুমি কি করবে? আমি তোমাকে রাজ রানী বানিয়ে চিরদিন আমার সঙ্গেই রাখবো, আর তাতে তুমি বড় সুখেই থাকবে সুন্দরী। না না, আমি কোনো সুখ চাই না, আমি রাজ রানী হতে চাই না, তুমি আমাকে যেতে দাও। আরে তাতে যদি তুমি রাজি না হও, তাহলে এক্ষুনি এই মুহূর্তেই আমি তোমার কাছ থেকে আমার পাওনাটুকু জোর করে তোমার কাছ থেকে আমার এসো এসো। রামচরণ হুজুর, দেখো তো, আজ আমি নতুন শিকার ধরে এনেছি, আজ সুরা নিয়ে আয়, আহা মহা আনন্দ করব, আর এই ক্ষণ মুহূর্তেই আমরা আনন্দে মেতে যাব। হুজুর, বাহ 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 বাহ, হেই আচ্ছা শিকার এনেছেন তাহলে, তাহলে মাত্রাটা আজ একটু বেশি হলে ভালো হবে না? যাও লোক, আমি তোকে যা বলছি তাই কর। কি যে বলেন হুজুর, এই আপনার আদেশ পালন করার জন্যই তো এই রামচরণ রয়েছে। আমি আসছি হুজুর, আমি আসছি। ঠিক আছে সুন্দরী, তুমি কোথায় পালাবে সুন্দরী? হে ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান, তুমি এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করো ভগবান, তুমি আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করো। শয়তান বলো আর ইবলিসই বলো সুন্দরী, আমি শুধু তোমাকেই। হুজুর এনেছিস? এই যে আপনার সাচ্চা হুজুর, সুরা বাঁচালে রামচরণ, তুমি আমাকে বাঁচালে। এবার কোথায় থাকবে তোমার এই রূপের অহংকার? আর এই মুহূর্তেই হবে তোমার এই সুন্দর সুন্দর রূপের অহংকারের পতন। এসো এসো সুন্দরী, এবার তুমি আমার কাছে এসো। কেউ তোকে বাঁচাতে আসবে না সুন্দরী, এটা হলো আমার গোপন কক্ষ। আমি বাঁচাবো শয়তান। আমি শৈলেন, আমি রক্ষা করবো এই অবলা নারীকে। শৈলেন তুমি? হ্যাঁ আমি শৈলেন। তুমি আমার এই গোপন কক্ষে প্রবেশ করেছো কোন অধিকারে? স্বেচ্ছায় আমি এই তোমার গোপন কক্ষে প্রবেশ করতে প্রাপ্ত হয়েছি। শৈলেন তুমি তো জানো এই তোমার এই উদ্যোগের পরিণাম কত ভয়ানক হতে পারে, তা কি তুমি জানো? জানি বলে আজ স্বেচ্ছায় তোমার এই গোপন কক্ষে প্রবেশ করতে বাধ্য হয়েছি। সেনাপতি, তুমি আমার চোখের সামনে অনেক অনেক নারীকে করেছ নির্যাতন। জানো শৈলেন, আমি ইচ্ছা করে এই মুহূর্তে তোমাকে শেষ করে দিতে পারি। হ্যাঁ জানি, তাই তো তোমার জন্য এই রাজ্যের নারীরা শান্তিতে বসবাস করতে পারছে না। তোমার জন্য এই রাজ্যের প্রজাদের পেটে নাই ভাত, পরনে নেই কাপড়। তুমি এই সোনার রাজ্যটাকে আজ শ্মশানে পরিণত করেছো।
সেনাপতি সেনাপতি পথ রাঙিয়ে তুমি আজ আর আমাকে থামাতে পারবে না সেনাপতি। আমার চোখের সামনে তুমি শত শত নারীদেরকে করেছে নির্যাতন, বিনা দোষে প্রভাতের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছো। আজ আর আমি এই অন্যায় সহ্য করবো না। প্রয়োজনে তোমার বিরুদ্ধে আমি অস্ত্র ধরবো, মরতে হলে মরবো, তবু তোমার এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। আসুন আসুন আপনি। কে সামান্য সামান্য রাজ কর্মচারী হয়ে আমার ধরে আনা সুন্দরী শিকারীকে হাতে হাতে জোরে পূর্বে ধরে নিয়ে চলে গেল। ঠিক আছে, আমিও দেখে নেব, নতুবা আমার নাম সেনাপতি অজয় অজয় সিংহ। এই আমার সামনে তো ভীষণ একটা ঝড় হয়ে গেল। এই আমি ঠিক আছি তো? হ্যাঁ, এই আমি পালাই পালাই। হ্যালো হ্যালো হ্যালো, বলুন কি সংবাদ মন্ত্রী মহাশয়? কৌশলে আশ্রিত আমার লক্ষ্য করি প্রতাগণ। মহারাজ, আপনার প্রজাগণ সুখে দিনাতিপাত করছে। আপনার শত্রুগণ আপনার গুণকীর্তন করছে। মন্ত্রী মহাশয়, তা না হয় বুঝলাম, কিন্তু সেনাপতি এখনো ফিরছে না কেন? আমি তাদের কিছুই বুঝতে পারছি না। কোথায় আমাদের মহারাজ? কোথায়? আমি বিচার চাই, আমি বিচার চাই। কে তুমি? কিসের বিচার চাও? মহারাজ, আমার নাম যোগেন নারায়ণ। বলো, কি তোমার অভিযোগ? মহারাজ, আমি আপনার ওই সামান্য একজন প্রজা, আপনার ওই সেনাপতি আমার কাছে খাজনা আদায় করতে গিয়ে আমার স্ত্রীকে দেখিয়ে তাকে করতে চাই অপহরণ। তাই দেখে আমি যাই বাধা দিতে, তার পূর্বে আমার পিঠে পরে চাবুক। মহারাজ, কি বলছো যোগেন? আমি তো সইতে পারিনি মহারাজ। তখন আমার স্ত্রীর কোলে ছিল শিশু পুত্র। তখন আমার স্ত্রী দায়ে বাধা দিতে আর আপনার ওই সেনাপতি আমার স্ত্রী পুত্র কি করে হত্যা। মহারাজ, আমি এই জীবন যন্ত্রণার সইতে পারিনি। মহারাজ, আপনি বিচার করুন। মহারাজ, আপনি বিচার করুন। যোগেন, সামান্য সেনাপতি হয়ে এত বড় স্তরের স্পর্ধা! সেনাপতি হলে আমি তাকে ক্ষমা করবো না। প্রহরী, আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, এই মুহূর্তে সেনাপতিকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিরোধার্য। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আমার রাজ্যে এত অন্যায় অত্যাচার চলতেও আর আপনি বলছেন নাকি প্রজারা সুখে আছে? আমি আর কিছুই জানতাম না মহারাজ।
আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? আমাকে আপনি কেন স্মরণ করেছেন? তুমি নাকি যোগনের স্ত্রী পুত্রকে হত্যা করেছো, তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছো, আর এই যোগেনকে মেরেছো চাবুক। হ্যাঁ মহারাজ, এই সেনাপতি আমাকে চাবুক মেরেছে। একথা সত্য না মিথ্যা? এই যে আমি কিছুই বুঝতে পারছি না জাফরাল, এই যে আমি কিছুই বুঝতে পারছি না, এই যে সম্পূর্ণ মিথ্যে কথা জাফরা। কে তুমি বালক? কি তোমার প্রয়োজন? আমি একজন ভিখারির ছেলে, আপনার দরবারে বিচার প্রার্থী মহারাজ। বেশ, বলো তুমি কি বিচার চাও? মহারাজ, আপনার ওই সেনাপতি আমার দিদিকে জোর করে ধরে নিয়ে এসেছে মহারাজ, এর বিচার করবেন মহারাজ। সেনাপতি বলুন জাফরা, বলুন। এবার কি বলতে চাও? এটাও মিথ্যে? না মহারাজ, এই যে সবই মিথ্যে কথা বলছে মহারাজ, আমি তো এর কিছুই জানি না মহারাজ। এই বালক যা তোমার বিরুদ্ধে যা বলছে তাও মিথ্যে? হ্যাঁ মহারাজ, এই বালকে যা কিছু বলেছে সবই মিথ্যে মহারাজ। আচ্ছা বালক, সেনাপতি যে তোমার দিদিকে জোরপূর্বক ধরে নিয়ে এসেছে, তার কোনো প্রমাণ দেখাতে পারবে? না মহারাজ, আমার কাছে কোনো প্রমাণ নেই মহারাজ। মহারাজ, এই বালক যখন কোনো প্রমাণ দেখাতে পারছে না, তাহলে মিথ্যাও তো হতে পারে। তাও বটে। প্রমাণ আছে মহারাজ, প্রমাণ আছে। হ্যালো কে? শৈলেন? হ্যাঁ মহারাজ, হ্যালো। আমি শৈলে। মোহন, আয় আমার মোহন। এসেছো দিদি? আমি এসেছি রে মোহন, আমি ফিরে এসেছি। মহারাজ, আমি এই নারীকে ওই শয়তান সেনাপতির হাত থেকে জোর করে তার গোপন কক্ষ থেকে উদ্ধার করে এই রাজ দরবারে নিয়ে এসেছি মহারাজ। মহারাজ, মহারাজ, আপনার আপনার এই শয়তান অসভ্য লম্পট জানোয়ার কুত্তা সেনাপতি আমাকে ওর গোপন কক্ষে নিয়ে গিয়েছে আমাকে নষ্ট করার জন্য মহারাজ। দিদি, আপনি এর বিচার করুন মহারাজ, বিচার করুন। বিচার করুন মহারাজ, বিচার করুন। সেনাপতি এখনো কি বলতে চাও? সব মিথ্যে? আমার অপরাধ। চুপ করে রইলে কেন? উত্তর দাও। আমার অপরাধ আপনি ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? না না, ধর্মরাজা অপরাধীকে কখনো ক্ষমা করেনি। আমি এর চরম বিচার করব। কোথায় জল্লাদ? যাও জল্লাদ, এই পাপী সেনাপতিকে হত্যা করে তার রক্তাক্ত শির নিয়ে আসে আমাকে উপহার দেবে। মহারাজ, আপনি কাকে প্রাণদণ্ডের আদেশ দিচ্ছেন মহারাজ? ওই পাপী সেনাপতি অজয় সিংহের। মহারাজ, ওকে এবারকার মতো ক্ষমা করে দিন। ও যে আপনারই বংশধর, আপনি আপনি ওকে ক্ষমা করে দিন মহারাজ। না না রানী, আজ আমি কারো কথাই শুনবো না। আজ অপরাধ করেছে সেনাপতি, ক্ষমা করলে কাল করবে মন্ত্রী। নিয়ে যাও জল্লাদ।
আমি আর ওকে দেখতে চাই না। আমার শেষ প্রণাম গ্রহণ করুন মহারাজ। চিরদিন যেন থাকে আপনার এই সুবিচার। এবারে চলো জল্লাদ, আমার এই ভুলের প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে। হে ধর্মরাজ্যের মানুষ, আমি যে পাপ কাজ করেছি, এই পাপ কাজ যেন কেউ কোনোদিন না করে। বিদায় বিদায় মহারাজ, বিদায়। যোগেন, পেয়েছ তোমার সুবিচার। আপনার বিচারে আমি খুশি হলাম। আপনার বিচারে আমি ওই ভগবানের নিকটে দুহাত তুলে প্রার্থনা করছি, আপনি যেন চিরদিন চালিয়ে যেতে পারেন এই সুবিচার মহারাজ, এই সুবিচার। আপনার মতো মহান রাজা পেয়ে আমাদের মতো এই গরিব প্রজারা যেন সুখে শান্তিতে দিন কাটাতে পারে মহারাজ। মন্ত্রী মহাশয়, মহারাজ, আমি জানি যোগেন আমার দরিদ্র প্রজা, আর সে যত আবার যেন তার বাড়ি ঘর করতে পারে, তার জন্য তাকে কিছু টাকা দিয়ে দিন। যোগেন, আসি মহারাজ, আসি। মহারাজ, আমি আপনাকে প্রণাম করে বিদায় নিচ্ছি মহারাজ। আপনি যেন চিরদিন চালিয়ে যেতে পারেন এই সুবিচার। বিদায় মহারাজ, বিদায়। কি নাম তোমার বালক? মহারাজ, আমার নাম মোহন। আমার নাম ছবি মহারাজ। হ্যালো হ্যালো। তোমরা কি আপন দুই ভাই বোন? না মহারাজ, মোহন আমার পথে কুড়িয়ে পাওয়া ভাই। তোমাদেরকে দেখে আমি খুব খুশি হলাম। আজ হতে তুমি আমার পুত্র, পিতা, পিতা গো। আর তুমি আমার কন্যা। মহারাজ, হ্যাঁ শৈলেন মহারাজ, আজ থেকে তুমি আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি আপনার সামান্য একজন রাজ কর্মচারী, আমি কি পারবো আপনার এই গুরু দায়িত্ব পালন করতে মহারাজ? আমি জানি তুমি পারবে সেনাপতির পদ চালাইতে। তোমার মতো একজন লোককে আমি খুঁজছিলাম। জল্লাদ, যাও। মহারাজ, সেনাপতির চিহ্ন ছিড়ি। মোহন, যাও জল্লাদ, এই শির শহরে বন্দরে প্রজাগণকে দেখিয়া বলবে পাপের শাস্তি কত ভয়ঙ্কর। আমার আদেশ, এই ধর্ম রাজ্যে যদি কেউ অপরাধ করে তাহলে তার শাস্তি হবে এইটাই। যাও জল্লাদ। আপনার আদেশ আমার শিরোধার্য হোক। কানের দুল ধরে নিয়ে যাও। বলুন মহারাজ।
চলুন আমরা এখন বিশ্রাম করব। চলো রানী। মোহন, আসুন মহারাজ। ছবি পিতা চলে আসো মা, তাই চলুন মহারাজ, তাই চলে আসো। চলুন। শৈলেন, মনে বড় আশা আমি রাজা হই, কিন্তু ভাগ্য যে আমার সুসম্পন্ন নয়। আমি হলাম রাজার পোষ্যপুত্র, আর ওই উত্তম কুমার হল রাজা আপন সন্তান। এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো মোহন? ভাববার কি শেষ আছে দাদা? আমি হলাম রাজা চন্দ্রশেখরের পোষ্যপুত্র, আর ওই উত্তম কুমার হল রাজার আপন সন্তান। সিংহাসনের উত্তরাধিকারী এই নত সে, কিন্তু আমি চাই দাদা যেভাবেই হোক এই রাজ্যটাকে পরাস্ত করতে। আপনি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন দাদা? মোহন দাদা, ছিলে তুমি ভিখারির ছেলে, মহারাজের দয়ায় আজ তুমি হয়েছো রাজকুমার। ছোট মন তোমার ছোটই রয়ে গেল। আমি তো আপনার কাছে কোনো উপদেশ চাইনি দাদা, আমি চেয়েছিলাম আপনার কাছে একটু সাহায্য। না মোহন, এই অন্যায় কাজে আমি তোমাকে কিছুতেই সাহায্য করতে পারবো না। বেশ, তাহলে আমি দেখছি আমার পথ আমাকে খুঁজে বের করতেই হবে। তবে এটুকু মনে রেখো দাদা, আমাকে এ ব্যাপারে সাহায্য না করলেও মোহনের থেকে কখনো পিছু ফেলবে না। আর তুমিও মনে রেখো মোহন, এই শৈলের বেঁচে থাকতে তোমাকে সেই সুযোগ কোনোদিন দেওয়া হবে না। মোহন, আপনাকে আর একটি কথা মনে করে দিচ্ছি দাদা, আপনি যদি আমার কোনো কাজে বাধা সৃষ্টি করেন তাহলে এর পরিণাম ভালো হবে না দাদা। কি? তাহলে তুমি এতটুকু এগিয়েছো? একটি কথা ভুলে যেও না মোহন, যে মহারাজ তোমাকে আশ্রয় দিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে এত বড় করেছো, আর সেই মহারাজের বুকের বসাইছো চাচ্ছ তুমি যাবো, কিন্তু না, সেই সুযোগ তুমি কোনোদিন পাবে না মোহন। যে আগুন তুমি আজ চালিয়ে যাচ্ছ, আল্লাহর রহমতে এমন একদিন আসবে সেই আগুনেই তোমাকে পুড়ে মরতে হবে। সেনাপতি, আমার কাজ আমি নিজেই করে নেব। মন্ত্রী মহাশয়, মহারাজ বলুন। আমি মনস্থ করেছি আমার জ্যেষ্ঠ পুত্র মোহনকে আমি এই সিংহাসনে বসিয়ে বাকি দিনগুলো আমি বিশ্রামে কাটিয়ে দিতে চাই। তাতে আপনার কি অভিমত মন্ত্রী মহাশয়? আপনার সম্পূর্ণ ভুল ধারণা মহারাজ। মোহন আপনার পালিত পুত্র, আর উত্তম কুমার আপনার আপন সন্তান। সুতরাং উত্তম কুমার এই রাজ্যের উত্তরাধিকারী। শুনুন মন্ত্রী মহাশয়, মোহন যদিও আমার বৎসপুত্র, তবু সে জ্যেষ্ঠ। সুতরাং আমি তাকেই সিংহাসনে বসাবো।
বলতে চাই মহারাজ। বলো শৈলেন, তুমি কি বলতে চাও? মহারাজ, মোহনকে এখনো এতটুকু বিশ্বাস করা আমার মনে হয় আপনার ঠিক হবে না মহারাজ। তার কারণ? কারণ সে একজন সামান্য ভিখারির ছেলে। হোক সে ভিখারির ছেলে, এখন সে রাজপুত্র। সে আমাকে রাজা পিতা বলে মেনে নিয়েছে। আমি ঠিক তা বলছি না মহারাজ। আমি বলছিলাম কি, রাজকার্য পরিচালনা করার জন্য অনেক কিছু শেখার প্রয়োজন, এমনকি অনেক জ্ঞান অর্জন করা প্রয়োজন মহারাজ। তাই কি তাকে আরো ভালো করে কিছু শিখিয়ে তারপরে আপনি তাকে সিংহাসনে আসীন করুন মহারাজ। আমি জানি মোহন, আমার মোহন অতি বুদ্ধিমান। হ্যালো, তোমরা তাকে যতই অবুঝ মনে করো না কেন, আসলে সে পারবে রাজকার্য পরিচালনা করার জন্য। আমি আজ তাকেই সিংহাসনে বসাবো। মহারাজ, মহারাজ যখন এতটুকু নিশ্চিত, তখন আর আমি বাধা সৃষ্টি করতে চাই না। তবু বলছিলাম কি মহারাজ, একটু ভেবে চিন্তে নেওয়াটাই ভালো ছিল মহারাজ। আমার মনে হয় উত্তমকে সিংহাসন দেওয়াটাই ভালো ছিল মহারাজ। পিতা, আমাকে ডেকেছেন পিতা? না মহারাজ, উত্তম সিংহাসন চাই না। সিংহাসন যদি দিতে হয় ওই শ্রেষ্ঠ পুত্র মোহনকে দিই। পিতা, দাদা হচ্ছে বড় আর আমি হচ্ছে ছোট, সিংহাসনটা না হয় আপনি দাদাকে দিয়ে দিন পিতা। দেখলে তো সব আমার উত্তম কুমারের কত বুদ্ধি। পিতা, আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি পিতা। সিংহাসনটা আপনি না হয় ওই উত্তমকেই দিয়ে দিন পিতা। আমি যে আপনার পশুপুত্র। হলেই বা আমার বৎসপুত্র, তবু তো জ্যেষ্ঠ। মুকুট গ্রহণ কর পুত্র। তাই বলে কি পিতা এখনই? শুভ কাজ যত শীঘ্রই করা যায় ততই ভালো। বৎসপুত্র, এই সিংহাসনে ধারণ করো এই রাজ মুকুট। ভুল করো না ওহে রাজ, ভুলের সাজা পাবি রে তুই। ভুল করো না ওহে রাজ, ভুলের সাজা পাবি রে
রাজধর্ম ঠিক রেখে রাজকার্য পরিচালনা করো পুত্র। চলো রানী, ঠিক আছে চলো মহারাজ, উত্তম। তাই তাই চলো। চলুন পিতা, তাই চলুন। এই চলুন মহারাজ। আমি আমি এই ধর্মরাজ্যের রাজা। এখন সমস্ত ক্ষমতা আমার হাতে। আমি ইচ্ছা করলে চন্দ্র শিকড়কে হাসাতেও পারি, আমার কাঁদাতেও পারি। কিন্তু ওই উত্তম কুমার, সে যে আমার পথের কণ্ঠ, যেমন করে হোক সে পথ আমার পরিষ্কার করতেই হবে। আদেশ করুন মহারাজ। পারি মন্ত্রী মশাইকে এই মুহূর্তে দরবারে পাঠিয়ে দাও। তার আদেশ আমার শিরোধার্য মহারাজ। বলুন মহারাজ, আমাকে কি করতে হবে? রাহুল ভাই বক্সের সাউন্ড একটু কমান। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনার সাথে আমার বিশেষ জরুরি আলাপ আছে। বলুন মহারাজ, কি বলতে চান আমাকে? মন্ত্রী মশাই, ভেবে দেখলাম উত্তম কুমার সাবল্য প্রাপ্ত হয়ে যদি আমার কাছে সিংহাসন দাবি করে বসে, তাহলে অবশ্যই তাকে সিংহাসন ফিরিয়ে দিতে হবে। কিন্তু সিংহাসন আমি হারাতে মোটেও রাজি নয়। তাই আমি মনস্থ করেছি উত্তম কুমারকে করব হত্যা, আর ওই বৃদ্ধ রাজাকে করিব বন্দী। এই ব্যাপারে আমাকে সাহায্য করবেন মন্ত্রী মশাই। মহারাজ, কিন্তু এত বড় একটা অন্যায় কাজ ওরা কি ঠিক হবে মহারাজ? সেটা আমি দেখব। আপনি শুধু বলুন আমাকে সাহায্য করবেন কিনা। মহারাজ, এই পাপ কাজ করতে আমি মোটেও রাজি নই। তার কারণ আপনি একজন বিশ্বাসঘাতক বেঈমান। মন্ত্রী মশাই, আমায় ক্ষমা করুন মহারাজ, আমি পারবো না এমন হীন কাজ করতে। মন্ত্রী মশাই, আমার হাতে হাত মিলান। যদি এ কাজ হাসিল করতে পারি, তাহলে অর্ধেক রাজ্য আপনার। বলুন রাজীব। অর্ধেক রাজ্য আমার? আমি অর্ধ রাজ্যের মালিক। কি ভাবছেন মন্ত্রী মশাই? উত্তর দিন। সত্যি আপনার এই গা ছুঁয়ে বলছি, বলুন আপনি রাজি? হ্যাঁ মহারাজ, আমি রাজি। এখন আমাকে কি করতে হবে মহারাজ? আপনি এখন যান, আজ রাত্রে সাক্ষাৎ করবেন আমার ওই গোপন কক্ষে। তাই হবে মহারাজ, তাই হবে। আমি আসছি মহারাজ। মন্ত্রী বেটা, সেও আবার
আগুনে দিল যা বলো বনের আগুনে মন্ত্রী বেটা তাহলে ঝাঁপ দিল আর এই সিংহাসন আর নেইতে কে কে ওই সুন্দরী ও যে আমার দিকে আসছে ছবি না রূপসী ওকে যতই দেখছি ততই আমার মন আকৃষ্ট হচ্ছে কিছুতেই যে আমার মনকে বুঝাতে পারছি না আমি কি ছবির রূপে দেখা যাবে কেমন করে ওই ছবি আমার মুখ থেকে হারিয়ে যায়